আমি আর শোনো কয়েকটা ভিডিও করছিলাম, তার মধ্যে একটা ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর আমাদের ডান্স তোমাদের কেমন লাগে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও। এর জন্য ভীষণ কষ্ট লাগে, কারণ আমি সোনুকে অনেক কষ্ট করে রাজি করাই ভিডিও করার জন্য, কিন্তু তোমরা যদি না জানো কেমন হয়েছে তাহলে খুব খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল হচ্ছে সোমবার, আর আজকের ব্লগটা শুরু করেছি অনেকটা দেরি করে, তাও আবার এই বাড়িতে এসে। এখন হচ্ছে বিকেলবেলা, আমি বসে আছি বাড়ির সামনে। আর বাড়িতে কেন ঢুকছি না জানো, এটা একটু পরে জানতে পারবে। আর দেখো যে প্লাস্টিকটা একটু আগেই সোনু ছিঁড়ে ফেলেছে। আর বাড়িতে না ঢোকার কারণ, বাড়িতে এখন কাজ হচ্ছে যে ঠাকুর ঘরের মার্বেলের পুরো শব্দ। আর আমি এখন গেটের সামনে বসে আছি, বাড়ির ভিতরে এখন শব্দ হচ্ছে। সোনুকে প্রাইভেটে দিয়ে বাবা নিয়ে গেছে সোনুকে প্রাইভেটে। এখন আমি দোকানের সামনে, আমি গেটের সামনে বসে আছি। তো আজকে হচ্ছে নাকি পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, দিতে ভালো মতো হয় না। তো আজকে হচ্ছে বিকেলবেলা আলপনা দিতে হয়, এরকম একটা নিয়ম আছে আমাদের মধ্যে। তো এই বাড়িতে দেবে না, আর আমাদের ওই বাড়িতেও দেওয়া যাবে না, কারণ একটা অসুখ করেছে। আমার একটা জায়ের মেয়ে হয়েছে, তো আমার ভাসুরের ঘরে আর কি, মানে জ্যাঠা শ্বশুরের ছেলের মেয়ে হয়েছে কালকে সকালবেলা আমরা জানতে পারি। তো কালকের থেকে সন্ধ্যাবাতি পুজো সব বন্ধ, মানে সকালবেলা সন্ধ্যাবেলা পুজো দিয়েছে, তারপরের থেকে আর কি খবরটা আসছে, তারপর থেকে সব বন্ধ। আর যে আলপনা দেওয়াও যাবে না, কিছু করা যাবে না, পুরো 1 মাস পুজো টুজো বন্ধ আছে। তো এই 6 বছরের মধ্যে এটাই প্রথমবার একটা, মানে আমার বিয়ে করে বাচ্চা হলো কারো, বন্ধ আছে সব। দেখো আমি এতক্ষণ ধরে বাইরে বসে আছি যে মা কখন ওখানটায় যাবে, কখন এখানটায় যাবে। এখন আমি এদিকে দেখি মা কি করছে, দাদা তোমাকে দেখাচ্ছি মা এখানে কি করছে। মা ওই যে ওখানটায় হচ্ছে গাড্ডা ভর্তি করছে। আমাকে দায়িত্ব দিয়েছে বাড়ি ঘর সব ঠিকঠাক হলে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আমার থেকে হোক এই জায়গাটা পরিষ্কার, তাই না? এত মানে এই যে দেখো ইট টিট এখান থেকে তো আসা যায় না, এগুলোকে সব ঠিকঠাক হোক, তারপরে সব গুছিয়ে দেবো মাকে। এখন মা এই যে বাপরে যেতেও ভালো লাগে, যেন পাহাড় একদম। দেখো গিয়ে দেখো তো দেখো আমাদের মন্দিরে হচ্ছে মার্বেলের কাজ কিন্তু মানে অনেকটা হয়েছে। দেখো আজকে আমি দেখলাম আর গেটও লাগানো হয়ে গেছে। আর এই যে দেখো গেটটা দেখো কিরকম, দেখেছো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই দেখো মন্দিরের উপর পদ্ম ফুল। এখান থেকে টানছো, এখান থেকে ওটা দেখা যায় না, বাস আছে না, কলসি দেখা যায় না। যে শব্দ দেখো, আকাশের কি অবস্থা। আর আমাদের নারকেল গাছটা দেখো, বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে হালকা হালকা। এখন আজকে বাড়ি যাব কি করে আমরা। তো দেখো এইমাত্র বাড়িতে এলাম, আর এখন বাজে হচ্ছে 6টা। সোনুকে প্রাইভেট থেকে তাড়াতাড়ি নিয়ে এলাম, কারণ প্রচণ্ড হাওয়া ছিল। ভাবলাম যদি বৃষ্টি হয় তখন কি করে আসবো বাড়িতে, এর জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। আর আজকে আমাদের ওই বাড়ির ওখানটা একটা বাচ্চার বার্থডে ছিল, কিন্তু এই হাওয়া আর বৃষ্টির জন্য ভয় তাতে চলে এলাম। এখন না যে চুলটা বাঁধছি, চুলটা বাঁধার পরে যাবো রান্নাঘরে, রুটি বানাবো। কি হাওয়া আজকে, বাপ রে বাপ। শিলিগুড়িতে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আজকে, দেখলাম নিউজ চ্যানেলগুলোতে। আর আমাদের এদিকেও মনে হচ্ছে হবে। সোনু বাবা রাত্রেবেলাতে কি করে আসবে বাড়িতে। দেখবি শীতের দিনে যদি বৃষ্টি হয় না, কাদা বৃষ্টি হয় অনেক সময়,
চুলগুলোর অবস্থা খুব খারাপ, শীতের দিন না, এই জন্য চুলের অবস্থা ভীষণ খারাপ। আজকে সবার বাড়িতে পিঠে হচ্ছে, কিন্তু আমাদের দু বাড়িতে ছাড়া। আগের বার তো পিঠে বানিয়েছিলাম বাড়িতে আমি আর মা মিলে, এই বাড়িতে এবার আর হবে না। ভীষণ ঠান্ডা বাইরে, বাপরে বাপ, হাওয়াতে নাক একদম জ্বলছে এখন। ভালো, এখন আগে রুটি ভেজে নিই, কারণ এত হাওয়া না, আর পরে ইচ্ছে করবে না রুটি ভাজতে। সোনু হচ্ছে পড়াশোনা করবো ওই ঘরে বসে বসে, আর আমি রুটি বানাবো, ঠিক আছে? চলো চলো শোনো, এখনো সোনুর ছুটি হওয়ার টাইম হয়নি, কিন্তু সোনুকে একটু বেশি টাইম করে ওখানে পড়াই, মানে সোনুকে না শুধু সবাইকে। আমি বাবাকে দিয়ে বললাম যে নিয়ে আসো ওকে, তো হাওয়া হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আমার খুব ভয় লাগছিল। তো চলো এখন আগে রুটি ভাজি, পারলে আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো রুটি ভাজার পরে আমি আর সোনু কয়েকটা ভিডিও করছিলাম, তার মধ্যে একটা ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর আমাদের ডান্স তোমাদের কেমন লাগে সেটা তোমরা একটু কমেন্ট করে জানার জন্য ভীষণ কষ্ট লাগে, কারণ আমি সোনুকে অনেক কষ্ট করে রাজি করাই ভিডিও করার জন্য, কিন্তু তোমরা যদি না জানো কেমন হয়েছে তাহলে খুব খারাপ লাগে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বানিয়েছিলাম রুটি, তারপর আমি আর সোনু খেয়ে নিলাম। আর এখন সোনুকে ঘুম পাড়াবো, তারপরে আমি ভিডিওগুলো এডিট করব। তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা শুনলে অবাক হবে, হাসবো। আমার মাঝে মধ্যে যে চুলগুলো বেরিয়ে যায় না, তো সোনু এক একা মাথা আসলে, ঠিক আছে? আমার না এখানে এই যে এই তারা দেখাতে দেয়, এখানে না এই কটা চুল না বের করে রাখে, ঠিক আছে? এই কটা চুল এখানটা এরকম করে, এখানটা এরকম করে, এইটা এরকম, হ্যাঁ। আমি বলি এটা কি, আমি আজকে করে বললাম এটা কি, বলো যে তুমি যে রাখো। ভাবো তোমরা, আমি বললাম আমার তো এটা একাই বের হয়, বলে যে আমারও বের হয়েছে। ভাবো, এই যে সবসময় মাথা সরাই তো ওইখানটা আবার এরকম করে বের করে, আমি বুঝতে উঠতে পারি না ব্যাপারটা কি। আজকে যে জিজ্ঞেস করলাম বলে কি তোমারও না এরকম হয়ে থাকে, এই যে তোমারও তো যে মাঝে মধ্যে এরকম হয়ে থাকে না, আমার বলে তোমারও তো এরকম হয়ে থাকে, এর জন্য আমারও এখন থেকে এই অবস্থা, আর তো দিন পরেই আছে। ভাবো তাহলে মেয়ের কাণ্ড, মানে সত্যি এগুলো মানে কি, আমরা এই বয়সে জানতামই না এগুলো। আর এই 3.5 বছর বয়সেই লস বের করা শিখে গেছে, লস। ভাবো কাণ্ড, তাহলে সত্যি এটাই হচ্ছে 2025 সাল, আর এগুলো হচ্ছে 2000, এটা হচ্ছে 2021 হয়েছিল। বের করে। তো যাই হোক চলো, আজকে তো সবার বাড়িতে হচ্ছে পিঠে টিঠে হচ্ছে, আবারও বলছি আমাদের বাড়িতে এরকম কোনো কিছু নেই, এর জন্য আমরা রুটি সবজি খেয়ে এখন ঘুমোচ্ছি। সোনু রুটি খেয়েছে, আমি সবজি দিয়ে খেয়েছি। আগে না সোনুর বাবার সঙ্গে খেতাম, এখন দেখি কি অত দেরি করে খেলে না পরে মানে হজম হতে না ঠিকঠাক মতো, এই জন্য একটু আগেই খেয়ে নিলাম। তো এখন এর সঙ্গে ঘুম পাড়াতে হবে, আর এখানে তো 1 ঘন্টা না হলেও 8 ঘন্টা তো লাগবেই। তো তোমরা সবাই ভালো মতো পিঠে টিঠে খেয়েও। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, গুড নাইট বল, গুড নাইট তো বল। হয়েছে, তুই বলবি না গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের সাথে থেকো। আমার সাথে থাকো।